ইন্ডেক্স নাম্বার কনস্ট্রাকশনের দুটো মেথড, একটা হচ্ছে এগ্রিগেটিভ মেথড, আর একটা হচ্ছে রিলেটিভ মেথড। এগ্রিগেটিভ মেথড আবার দুটো, রিলেটিভ মেথডও দুটো। এগ্রিগেটিভ মেথড হচ্ছে সিম্পল এগ্রিগেটিভ মেথড, আর একটা হচ্ছে ওয়েটেড এগ্রিগেটিভ মেথড। একই রকম রিলেটিভ মেথডও সিম্পল রিলেটিভ মেথড আর ভারযুক্ত বা ওয়েটেড এগ্রিগেটিভ মেথড। ঠিক আছে, এখন এই চারটের মধ্যে স্পেশালি এইটার আবার চারটে মেথড আছে, ফর্মুলা আছে। একটা ল্যাসপায়ার ফর্মুলা, PEYRES ল্যাসপায়ার্স ফর্মুলা। একটা হচ্ছে প্যাসিস ফর্মুলা, PASCHES প্যাসিস, বা PAA হবে অ্যাকচুয়ালি, PAAS কেটে দিয়ে ঠিক করে লিখি, PASCHE প্যাসিস ফর্মুলা, EDGWR এজওয়ার্থ মার্শাল ফর্মুলা, আর একটা হচ্ছে ফিশার্স আইডিয়াল বা ফিশার্স আইডিয়াল ফর্মুলা। অল দিজ আর দ্য মেথডস অফ কনস্ট্রাকশন ইন্ডেক্স নাম্বার। আমরা যদি প্রাইস ইন্ডেক্সের কথা বলি তাহলে প্রাইসকে আমরা P দিয়ে ডিনোট করব, আর যদি কোয়ান্টিটি বলি তাহলে কোয়ান্টিটি ইন্ডেক্স হলে Q দিয়ে। এবার ইন্ডেক্স বলে নর্মালি আমরা I দিয়ে ইন্ডেক্স নাম্বারকে ডিনোট করি। এই I0N লেখা মানে আমরা বোঝাচ্ছি ইন্ডেক্স নাম্বার হুজ বেস ইয়ার হচ্ছে 0, 0টা ইন্ডিকেট করছে বেস ইয়ার, আর Nটা ইন্ডিকেট করছে কারেন্ট ইয়ার। ওকে, তাহলে I0N ইন্ডিকেটস ইন্ডেক্স নাম্বার হুজ বেস পিরিয়ড ইজ 0 and current year is 2000, N is the current year. Okay, and price ইন্ডেক্সে আমার যদি P0 বলি তাহলে বুঝবো প্রাইস অ্যাট বেস পিরিয়ড, আর PN বললে আমরা বুঝবো প্রাইস অ্যাট কারেন্ট পিরিয়ড। সিমিলারলি Q0 বললে বুঝবো কোয়ান্টিটি অ্যাট বেস পিরিয়ড, QN বললে আমরা বুঝবো কোয়ান্টিটি অ্যাট কারেন্ট পিরিয়ড। ওকে, তাহলে P0 PN, তাহলে P ফর প্রাইস, Q ফর কোয়ান্টিটি, সাফিক্সে যদি 0 থাকে তাহলে বেস পিরিয়ড, আর যদি সাফিক্সে N থাকে তাহলে আমরা বুঝবো কারেন্ট পিরিয়ড। ওকে, তাহলে আমরা যদি কখনো ইন্ডেক্স নাম্বার বের করতে চাই এবং সেখানে আমরা বেস প্রাইস বা কোয়ান্টিটি বা কারেন্ট প্রাইস কারেন্ট কোয়ান্টিটিকে এইভাবে ইন্ডিকেট করব। এইবার আমরা এই ফর্মুলা দিয়ে কিভাবে করা হবে নেক্সট আমরা সেটা দেখাবো। এবার আমরা আলোচনা করব ফার্স্ট হচ্ছে এগ্রিগেটিভ মেথডে ইন্ডেক্স নাম্বার কি করে বের করে। ইন্ডেক্স নাম্বারকে যদি আমি I0N ইন্ডেক্স নাম্বার এইভাবে আমরা ডিনোট করি তাহলে বলতে হয় যে সামেশান PN বাই সামেশান P0 ইন্টু 100, এইটা যদি আমরা করি অর্থাৎ কারেন্ট ইয়ারের প্রাইসের সামেশান ডিভাইডেড বাই বেস ইয়ারের প্রাইস সামেশান, তাকে যদি আমরা ইন্টু 100 করি তাহলেই আমরা এগ্রিগেটিভ মেথডে যে পাবো এটা হচ্ছে সিম্পল এগ্রিগেটিভ মেথডে ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশন। ওকে, এবার ওয়েটেড মেথড কি? যদি ওয়েট যে কোনো একটা ওয়েট ধর W ইজ দ্য ওয়েট, দেন W is the weight of the price, then weighted aggregative method কি হবে? weighted aggregative method index number calculation হবে summation PNW by summation P0W into 100, অর্থাৎ প্রত্যেকটা প্রাইসকে তার রেসপেক্টিভ ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে যা হবে এবার সেই প্রাইস PN আর W যোগফল বের করতে হবে। ঠিক একই রকম প্রত্যেকটা প্রাইসের সাথে ওয়েটকে মাল্টিপ্লাই করে বেস ইয়ারের প্রাইসের সাথে ওয়েট মাল্টিপ্লাই করে তার যোগফল বের করতে হবে। এই দুটোকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা এগ্রিগেটিভ ওয়েতে পেতে পারি
ইন্ডেক্স নাম্বার। এখন এগ্রিগেটিভ ওয়েতে চার ভাবে করা যেতে পারে। এই ডাব্লুটাকে আমরা নিতে পারি ওয়েট, তো এই ওয়েটটা আমরা চারভাবে নিতে পারি। আমরা নিতে পারি কোয়ান্টিটি, বেস ইয়ার্স কোয়ান্টিটি, আমরা নিতে পারি কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি, আমরা নিতে পারি তাহলে ওয়েটটা Q0 ধরতে পারি, কিউএন ধরতে পারি, বিভিন্ন ধরার উপর বেস করে আমাদের এই ওয়েট এগ্রিগেটিভ মেথডে, ওয়েটেড এগ্রিগেটিভ মেথড চার রকম হয়, সেইটা আমি এক এক করে ডিসকাস করছি। ফার্স্ট হচ্ছে ল্যাসপ্যায়ার্স মেথড। ল্যাসপ্যায়ার্স মেথডে আমরা সিম্পলি মনে রাখার সুবিধার জন্য আমি ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। এমনি নর্মালি Pn/P সামেশন Pn/P0 × 100 করতে হয়। এটার সাথে যখন আমি Q0 বোথ সাইড দিয়ে দেবো, তার মানে Pn Q0, তার মানে ওয়েটটা আমরা ধরছি Q0, এইটা যখন করব দিস ইজ দ্য ল্যাসপ্যায়ার ফর্মুলা। আর সেকেন্ড হচ্ছে প্যাসিজ ফর্মুলা। কি প্যাসিজ ফর্মুলা হচ্ছে বা প্যাসিজ মেথডটা কি, একই রকম। এক্ষেত্রে ইন্ডেক্স নাম্বার ইকুয়ালস টু সামেশন Pn/P0ই থাকবে, ইন্টু 100ই হবে। শুধু আমরা আগে ওয়েটটা নিয়েছিলাম Q0, এখন নেব Qn, অর্থাৎ বেস ইয়ার কোয়ান্টিটির জায়গায় আমরা এখন কারেন্ট ইয়ার্স কোয়ান্টিটি। এইটা বেরিয়ে গেল আমাদের প্যাসিজ ফর্মুলা। এবার থার্ড হচ্ছে আমরা নেব এজওয়ার্থ মার্শাল, তাই তো, এজওয়ার্থ মার্শাল ফর্মুলা। এজওয়ার্থ মার্শাল ফর্মুলাতে আমরা কি করব, ইন্ডেক্স নাম্বার ইকুয়ালস টু ঠিক আগের মেথডেই Pn/P0 করব, ইন্টু 100 যেমন ছিল। ব্র্যাকেটে এবার ল্যাসপ্যায়ারে আমরা Q0 নিয়েছি ওয়েট, প্যাসিজে নিয়েছি Qn, এখানে Q0 প্লাস Qn, অর্থাৎ দুটোই নেব, Q0 প্লাস Qn। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমি আর একটু এলাবোরেট করি, ভাঙি, তাহলে কী হবে, Pn Q0 প্লাস Pn Qn, সামেশন Pn Qn, নিচে P0 Q0 প্লাস P0 Qn ইন্টু 100। বইয়ে কিন্তু ডিরেক্ট এরকম দেওয়া আছে, কিন্তু ফর্মুলাগুলো মুখস্থ করার কোনো ব্যাপার না, আমিও কিন্তু মুখস্থ করিনি। ফোর্থ ফর্মুলা যেটা হচ্ছে ফিশার্স ফর্মুলা, ফিশার্স ফর্মুলাতে ইন্ডেক্স নাম্বার সমান রুট ওভার, আমরা ল্যাসপ্যায়ারও জানি, প্যাসিও জানি, ল্যাসপ্যায়ার আর প্যাসির যে ইন্ডেক্স নাম্বার গুণ করে যদি আমরা তার বর্গমূল করি, তাহলেই আমরা ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স নাম্বারটা পেয়ে যাব। অর্থাৎ আমাকে ফিশার্সটা বের করতে গেলে রুট ওভার দিয়ে এই ফর্মুলাটা লিখতে হবে ল্যাসপ্যায়ারের মেথডের, আর এই ফর্মুলাটা লিখতে হবে, অথবা ল্যাসপ্যায়ারের ইন্ডেক্সটা বের করে নেব, প্যাসির ইন্ডেক্সটা বের করে নেব, দুটোকে গুণ করে তার বর্গমূল যখন বের করব, সেটাই হয়ে যাবে আমাদের ফিশার্স ফর্মুলা। ওকে, তাহলে এই চারটে মেথডে কিভাবে ইন্ডেক্স নাম্বার বের করে সেটা আমরা আলোচনা করলাম। ফর্মুলাগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, একেবারে নিজেরাই তৈরি করতে পারে। এবার আমি অঙ্ক দিয়ে, নিউমেরিক্যাল কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করব। এখানে দেখা একটা অঙ্ক দিয়ে দিয়েছে, যেখানে বলেছে যে কমোডিটির ABCD এবং বেস প্রাইস হচ্ছে, বেস ইয়ার প্রাইস হচ্ছে 80, 10, 40, 50, 12, আর কারেন্ট ইয়ার প্রাইস হচ্ছে 110, 15, 56, 95 আর 18। এইটার ক্ষেত্রে আমরা কি করে ইন্ডেক্স নাম্বার সিম্পল মেথডে বের করব, আগে সেটা দেখব। সিম্পল মেথডে বের করতে গেলে এটা যোগ করব, কারেন্ট ইয়ার প্রাইস সামেশন, এটা যোগ করব আর এটা যোগ করব। এটা যোগ করলে কত আসছে, এটা যোগ করলে আসছে 2, 5 × 6 = 10, 1 × 11, 8 × 19, 192, আর এটা যোগ করলে আসছে 5 × 6 = 11, 8 × 19 আর 5 × 24, 4 হাতে 2, 1 × 3, 9 × 3 = 12, 5 × 17, 18, 19 9 হাতে 1 × 2, 294। তাহলে অতএব ইন্ডেক্স নাম্বার ইকুয়ালস টু সামেশন Pn/সামেশন P0 × 100। দিস ইজ দ্য ডেরিভেশন অফ index number by
simple method. So putting the value of summation Pn 294 by P0 192 into 100 calculation করো, অ্যান্সার বেরিয়ে আসবে। দিস ইজ দ্য মেথড ফর ক্যালকুলেশন ইন্ডেক্স নাম্বার বাই ইউজিং সিম্পল মেথড। কিন্তু এই অঙ্কটাই যদি এবার আমাকে একটা ওয়েট দিয়ে দেয়, ওয়েটটা ধর বললো ডাব্লু ওয়েটটা বলে দিয়েছে যে 14 20 35 15 আর 16। এক্ষেত্রে আমরা কিভাবে ইন্ডেক্স নাম্বার বের করব? তাহলে আমাদের 3টে কলাম করতে হবে। আমাদের 3টে কলাম কি করতে হবে? একটা বের করতে হবে P0W, একটা কলাম বের করতে হবে, আর একটা কলাম বের করতে হবে PNW। এই দুটো কলাম বের করতে হবে। P0Wটা কি করে বের করব? P0W বের করব জাস্ট হচ্ছে P0 মানে 80, এটা হচ্ছে আমার P0 আর এটা হচ্ছে PN। ওকে, তাহলে 80 ইন্টু 14, 80 ইন্টু 14 কত হচ্ছে? 80 ইন্টু 14 1120 হয়। তারপরের হচ্ছে 10 ইন্টু 20, তার মানে 200। এইভাবে আমরা প্রত্যেকটা গুণ করব। আমি এক এক করে দিচ্ছি, তোরা খাতায় করবি, তাহলে ক্যালকুলেশনটা ক্লিয়ার বুঝতে পারবি। 750, তারপরটা 192, তাহলে P0W যোগ করলে আসে 3662। ওকে, একই রকম PNWটা কী করে বের করব? PN হচ্ছে যেমন এখানে 110 ইন্টু 14, 110 ইন্টু 14 মানে কত হয়? 110 ইন্টু 14 মানে হচ্ছে 110 ইন্টু 14, 110 ইন্টু 14, 14 14কে 14 4 হাতে 1 14 1540। ঠিক একইভাবে পরেরটা মানে হচ্ছে 15কে 20 দিয়ে গুণ করতে হবে, 15 দুগুণে 30, তার মানে 300। তারপরেরটা একই রকমভাবে আমি ক্যালকুলেশনগুলো পরপর 1960, তারপরেরটা হচ্ছে 1425, তারপরেরটা গুণ করলে আসছে 288। এটা এইগুলো টোটালটা যোগ করলে আসছে আমার 5513। সময় বাঁচানোর জন্য আমি একবারে বসিয়ে দিলাম। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী কী হবে? ফর্মুলা অনুযায়ী হবে ওয়েটেড এগ্রিগেটিভ ইন্ডেক্স নাম্বার I0n ইকুয়ালস টু আসবে সামেশান PNW বাই সামেশান P0W ইন্টু 100। তাহলে PNW কত বেরিয়েছে? 5513 ডিভাইডেড বাই P0W এসে কি 3662 ইন্টু 100। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ইন্ডেক্স নাম্বার বেরিয়ে আসছে সম্ভবত 150.55 আসবে বোধ হয়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এগ্রিগেটিভ মেথডে আমরা ইন্ডেক্স নাম্বারটা বের করতে পারি যদি ওয়েট দেয়া থাকে। আর সিম্পল হলে তো আমি দেখালাম, সেক্ষেত্রে সিম্পল PN সামেশান আর P0 সামেশান বের করতে হয়। ঠিক আছে, এবারে আমরা দেখব যে এগ্রিগেটিভ মেথডে ওয়েটেড এগ্রিগেট মেথডে আমরা যে 4টে ফর্মুলা দেখেছি, লেসপায়ার, পেসি, এজওয়ার্থ, মার্শাল, ফিশার, এই পদ্ধতিতে কিভাবে ইন্ডেক্স নাম্বারটা বের করে। আমাকে যেটা দিয়ে দিয়েছে যে 1960 সালে প্রাইস আর কোয়ান্টিটি বলে দিয়েছে, আর 1968 সালে প্রাইস আর কোয়ান্টিটি বলে দিয়েছে 3টে কমোডিটি ABC। ওকে, তাহলে এখন আমাকে এই ইন্ডেক্স নাম্বার বের করতে গেলে আমার বেস ইয়ার কোনটা কম, যেটা সেটাই বেস ইয়ার হয়। তাহলে 1960টা হচ্ছে বেস ইয়ার, আর 1968টা হবে কারেন্ট ইয়ার। ওকে, তাহলে P0 কোনটা? এই বেস ইয়ারের যে প্রাইস সেটা P0, বেস ইয়ারের কোয়ান্টিটিটা হবে Q0, কারেন্ট ইয়ারের প্রাইসটা হবে PN, আর কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিটা হবে QN। ওকে, তাহলে আমি আলাদা করে এইবার যদি আমি লিখে ফেলি, আমাকে লেসপায়ার, পেসি, এজওয়ার্থ, মার্শাল, ফিশার সব বের করতে হবে। ওই জন্য আমি P0, Q0, PN, QN 4টে আমাকে দিয়ে দেওয়া আছে এই তথ্যে। আমাকে সেখান থেকে P0, Q0টা বের করতে হবে, P0, QNটা বের করতে হবে, PN, Q0টা বের করতে হবে, আর PN, QN বের করতে হবে। কীভাবে বের করবো? তাহলে আগে আমি P0 লিখে দিই, 8 10 7। P0 হচ্ছে 8 10 7। আচ্ছা, Q0 কত? 6 5 8, 6 5 8। PNটা কত? PNটা হচ্ছে 12 11 8,
12, 11, 8, কিউএনটা কত 5, 6, 5, 5, 6, 5, এই পর্যন্ত আমাকে গিভেন। তাহলে আমি ফার্স্ট বের করবো P0 Q0। P0 Q0 মানে যে পাশাপাশি এই দুটো গুণ করবো, 6 8 48, 5 10 50, 7 8 56, এটা যোগ করব। তারপর একটা P0 QN মানে P0 আর QN মানে লাস্ট, ফার্স্ট আর লাস্টটা গুণ করি, 5 8 40, 10 6 60, 7 5 35, এটাও যোগ করতে হবে। তারপরে আমি PN Q0 মানে এই পাশাপাশি এই দুটো PN Q0 গুণ করছি, 6 12 72, 5 11 55, 8 8 64, আর একটা হচ্ছে PN QN মানে পাশাপাশি এই দুটো গুণ করতে হবে, 5 12 60, 6 11 66, 5 8 40। এবার সবকটা যোগ করে ফেলি, 8 আর 6 14, 4 হাতে 1, 5 1 6, 4 10 আর 5 15, 154, এটা হচ্ছে 5, 6 4 10 আর 3 13 মানে 135, 5 আর 2 7 4 11, হাতে 1 6 7 5 12 আর 7 19, 191, 6 6 12 আর 4 16। মুখে মুখে যোগ করছি, ভুল হতে পারে, হ্যাঁ তোরা একটু চেক করে দিস, পদ্ধতিটা বুঝতে পারলেই হবে, যদি ভুল থাকে তাহলে সেটা ধরে দিস আমাকে, ঠিক আছে। তাহলে এইবার আমার প্রথমে বের করবো ল্যাসপ্যারের ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স অফ IL, এটার ফর্মুলা কি আমরা জানি, সামেশান ল্যাসপ্যার বের করছি, তাই না, সামেশান PN P0 × 100 কী হবে, Q0 উপর নিচে। তাহলে আমার ফর্মুলার ভ্যালুগুলো আমি জানি, পাশেই করে নিলে জায়গা পাবো না। PN Q0-র ভ্যালু কত বেরিয়েছে, PN Q0 মানে 191, 191 বাই P0 Q0 কত বেরিয়েছে, 154, 154 × 100। এইটা করলে ক্যালকুলেশন কর, ভ্যালু বেরিয়ে আসবে। দিস ইজ দ্য ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেটেড বাই ল্যাসপ্যার ফর্মুলা। নাও second we want to derive the index number by using Passage formula, IP formula same, PN by P0। এইবার বোথ সাইড QN দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইন্টু 100। ওকে, তাহলে আমি PN QN এর ভ্যালু জানি, PN QN ভ্যালু মানে 166 ডিভাইডেড বাই P0 QN মানে 135 ইন্টু 100, ক্যালকুলেশন কর, প্যাসেজ ফর ইন্ডেক্স নাম্বারটা বেরিয়ে এলো। থার্ড এবার আসছে এজওয়ার্থ মার্শাল। এজওয়ার্থ মার্শালের ফর্মুলাটা কি আমরা জানি, PN উপরে Q0 QN, নিচে P0 Q0 QN ইন্টু 100। ফর্মুলাটাকে ভাঙলে PN Q0 প্লাস PN QN, নিচে আসছে সামেশান P0 Q0 প্লাস সামেশান P0 QN ইন্টু 100। এখন দেখ সবগুলো মানে জানি, PN Q0 মানে কত, 191 প্লাস PN QN মানে কত, 166 ডিভাইডেড বাই P0 Q0 মানে কত, 154 প্লাস P0 QN মানে হচ্ছে 135, তাই তো, তাহলে 135 ইন্টু 100। তাহলে এইবার যোগ করে ভাগ করলেই হয়ে যাবে, 6 1 7, 9 6 15 5, হাতে 1 1 2 1 3, উপরে 357 আর নিচে আসছে 5 আর 4 9, 5 আর 3 8 আর 1 1 2 2 99 ইন্টু 100। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন করলে ইজিলি আমরা এজওয়ার্থ মার্শাল ফর্মুলাই পেয়ে যাচ্ছি। তাহলে অলরেডি আমরা ল্যাসপ্যারেরটা বের করেছি আর প্যাসিভটা বের করেছি, যে দুটো মান পাবি সেই দুটোকে গুণ করে যখনই আমরা, তাহলে ফিশারটা কীভাবে বের করব, ফোর্থ ফিশারটা বের করছি, জাস্ট ল্যাসপ্যারে যা বেরোবে ইন্টু প্যাসিভ যা বেরোবে দুটো গুণ করে রুট ওভার বের কর, তাহলেই আমাদের প্যাসিভ ফর্মুলাটা বেরিয়ে আসবে। তাহলে এইভাবে 4টে মেথড রয়েছে যার মাধ্যমে আমরা এগ্রিগেটিভ ওয়েটেড এগ্রিগেটিভ ইন্ডেক্স নাম্বারটা ক্যালকুলেট করতে পারছি। এবার আমরা দেখব সিম্পল মেথড, আমরা দেখেছি এগ্রিগেটিভ রিলেটিভ মেথডটা দেখব। সিম্পল রিলেটিভ মেথডে সিম্পল ইন্ডেক্স নাম্বার কীভাবে আমরা বের করব সেটা আমাকে দিয়ে দিয়েছে। কমোডিটি ABCD আর বেস প্রাইস P0 বলে দিয়েছে আর কারেন্ট প্রাইস PN বলে দিয়েছে। এইবার যদি আমাদের সিম্পল এগ্রিগেটিভ মেথড হতো তাহলে আমরা শুধু এই PN এর যোগফল আর P0 এর যোগফল এটা যোগ করলে আসে 5 7 5 12 2, হাতে 1 1 3 1 4 3 7 4 11 1, হাতে 1 212 আর এটা আসছে
5 আর 2 60, 8 7 15, 5 হাতে 1 2 3 3 6 3 9 4 13 3 হাতে 1 235। তাহলে সিম্পল মেথডে আমরা যদি এগ্রিগেটিভ মেথডে করতাম, ইন্ডেক্স নাম্বার বের করতাম সামেশন pn বাই p0 ইন্টু 100, তার মানে আমরা 235 বাই 212 ইন্টু 100 করলেই আমাদের সিম্পল মেথডে ইন্ডেক্স নাম্বার বেরিয়ে আসতো, যেটা ক্যালকুলেশন করলে আসবে 110.8 সম্ভবত 110.8। এটা আমার সিম্পল মেথডে, এগ্রিগেটিভ মেথডে। কিন্তু যদি রিলেটিভ মেথডে করতে হয়, রিলেটিভ মেথডে করতে হলে আমাদের একটা কলাম করে নিতে হবে, যেটাকে আমরা বলবো প্রাইস রিলেটিভ। প্রাইস রিলেটিভস, এই প্রাইস রিলেটিভসটা কী করে বের করব? আমি উপরে দেখাচ্ছি, এখানে জায়গা নেই বলে, pn বাই p0, এই pn বাই p0 বের করে আমরা প্রাইস রিলেটিভসটা বের করব। ঠিক আছে, pn বাই p0, তার সাথে অবশ্যই আমাদের 100 গুণ করতে হবে, অর্থাৎ pn বাই p0 ইন্টু 100 করলে আমাদের প্রাইস রিলেটিভস বেরোবে। তাহলে ফার্স্টটা কত? ফার্স্ট হচ্ছে 42 বাই 35, মানে ফার্স্ট টার্মটা আমি দেখিয়ে দিচ্ছি, 42 বাই 35 ইন্টু 100, তার মানে কত হচ্ছে? 42 বাই 35 ইন্টু 100 করলে আসছে 120। তারপরেরটা 35 বাই 30, 35 বাই 30 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে আসছে 116.7। তারপরেরটা 38 বাই 40, 38 বাই 40 করলে আসবে ইন্টু 100 করলে 95, 95, আমি আর একবারে করে দিলাম। 120 বাই 107 ইন্টু 100 করলে 112.1। এইটাকে এবার যোগ করব, যোগ করলে আসছে আমার 443.8, আমি আগেই ক্যালকুলেশনটা করে রেখেছি। ঠিক আছে, তাহলে এইবার প্রাইস রিলেটিভস মেথডে কী করতে হবে? আমার কটা কমোডিটি আছে? নাম্বার অফ কমোডিটিস, যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করি। নাম্বার অফ কমোডিটিস কে মানে কটা আছে? 1 2 3 4টে কমোডিটি, তাহলে কে ইকুয়ালস টু 4, এর কে ইকুয়ালস টু 4। সো প্রাইস রিলেটিভ মেথডে বা বলা যেতে পারে রিলেটিভ মেথডে আমাদের ইন্ডেক্স নাম্বারটা হবে I0n ইকুয়ালস টু সাম অফ দ্য PnP0 ইন্টু 100, অর্থাৎ প্রাইস রিলেটিভসের সামেশান বাই কে। তাহলে আমার প্রাইস রিলেটিভসের সামেশান কত এসেছিল? 443.8 ডিভাইডেড বাই নাম্বার অফ গুডস বা কমোডিটি কত? 4, তাহলে কে ইকুয়ালস টু 4 দিয়ে ডিভাইড করলে আসছে 4 কে 4 4 কে 4 110 পয়েন্ট সামথিং আসছে, এটা ক্যালকুলেশন করলে তোরা পেয়ে যাবি। তাহলে এইটা হচ্ছে এগ্রিগেটিভ মেথডে, রিলেটিভ মেথডে ইন্ডেক্স নাম্বার ডেরিভেশন। তাহলে আশা করি সবাই সিম্পল আর ওয়েটেড দু ধরনেরই আমি এগ্রিগেটিভ দেখালাম, রিলেটিভও সিম্পলটা দেখালাম। এবার রিলেটিভ ওয়েটেড দেখালে আমাদের বেসিক যে অংশগুলো আছে সেগুলো কভার করে যাবে।